আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাওয়া তরুণ নাগরিকদের বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা হবে, কেননা বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যথাযোগ্য মর্যাদায় দেশে গতকাল জুলাই শহীদ দিবস পালিত হয়। ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের শুরুতে ১৬ই জুলাই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও সন্ত্রাসী হামলায় রংপুরে শিক্ষার্থী আবু সাইদ সহ দেশে অন্তত ৬ জন শহীদ হন। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে গতকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে গতকাল রংপুরের পীরগঞ্জ জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের ২২ শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি বের করা হয়। উদ্বোধন করা হয় আবু সাইদ তোরণ। এছাড়া মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর ও আবু সাইদ চত্বরে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। এদিকে জুলাই শহীদ দিবসে বিএনপি, জামায়াত ইসলামী, এবি পার্টি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মার্ক্সবাদী বাসদ, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পাশাপাশি সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করে। এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও জয়পুরহাট জেলাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উপজেলায় শোক র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা সহ নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। জয়পুরহাটে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গতকাল মতবিনিময়ে করেছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। জেলা ডিএসবি ও পুলিশ অফিস পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার সহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অপরাধ দমন ও অপরাধ নিয়ন্ত্রণে সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সভাপতিত্ব করেন। গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৪ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা টাউন হল রুমে এই মেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার আলমগীর হোসেন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। আগামী শনিবার পর্যন্ত এই মেলা চলবে। রংপুরের পীরগঞ্জে ২০ মাইল এলাকায় গতকালতে এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য সহ ১০ জন আহত হয়েছে। বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, গত রাতে ২০ মাইল এলাকায় একটি ট্রাক থামিয়ে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি পরিবহন দ্রুত গতিতে এসে ট্রাক ও পুলিশের পিকআপে ধাক্কা দেয়। এতে বাসের ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এদিকে দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সহ ১০ জনকে চিকিৎসার জন্য পীরগঞ্জ মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রংপুরে বাংলা ও ইংরেজি সংবাদ অনুবাদক ও উপস্থাপক চুক্তিবদ্ধকরণের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। রংপুর মহানগর এলাকার আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র,
শিক্ষাগত যোগ্যতার সনদ ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ বিস্তারিত তথ্য আগামী 14 আগস্টের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, রংপুর বরাবর সরাসরি, ডাকযোগে অথবা ইমেইলে আবেদন পাঠানো যাবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।